চার্জার মেশিন যে নাই চার্জ দিয়ে থাকলে যে কেতনা কিন ধরবে আর ওটা তো নন্দাই বলেছে যে 3 টাকার কার্ড হলেও বস ভালোই হবে ওটা আর বলছি না। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তা আপনারা সবাই জানেন যে আমাদের পুরুলিয়া জেলার কেশিয়ার উনার আসর 1 নম্বর কাড়া জোড়া হয়েছে আমাদের সচিতানন্দ বাবুর। তো এইখানে জোড়াটা কীভাবে হয়েছে, সেটিংয়ে হয়েছে না ডাইরেক্ট কনফার্ম হয়েছে না এমনি কেউ আধার কার্ড দেওয়ার পরে ইনাকে চুনাও করে জোড়া কনফার্ম দিয়েছে, তাতে ইনার কাড়ার এখন মৌসুম বা প্রস্তুতি কেমন আছে বা ওই আসলে যে কীরকম লড়াই হবে না হবে সমস্ত বিবরণ এই আমাদের দাদার কাছ থেকে জানবো। তো সরাসরি ওনার কাড়ার সম্বন্ধে 2-4 কথা বলার জন্য দাদাকে অনুরোধ করবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে সচিদানন্দ মাহাতো, গ্রাম রূপাবাজার, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে বড়বাজার থানায়। হ্যাঁ, বড়বাজার থানা। তো যাই হোক, আপনার কাড়ার আমরা গত বছর দেখেছি, এই বছর আর আমরা সেরকম দেখতে পাইনি। না, তো আমরা ওই অনুভব করে সেইটা জানতে চাইবো যে আপনার কোন আসরের জোড়া হয়েছে বা কত নম্বরে হয়েছে। কাড়া আমার জোড়া হয়েছে তোমার হচ্ছে কেতকিয়া, আমাদের কেশিয়ার মনোজদার ওঠা ওখানে, সেটা আছে 1 নম্বর কাড়া আছে গোলামরা জগদীশ বাবুর। আচ্ছা, ওই কাড়ার সঙ্গে জোড়া হয়েছে আমার। আচ্ছা, প্রাইজ কি আছে দাদা? প্রাইজ আছে দাদা 51,000 টাকা। আচ্ছা, বাঁধাবাঁধির কোনো ব্যাপার না 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 মানে কাউকে দেবেন না আর কাউকে নেবেন না? না, নেই নেই, ওটা সকল গল্প নেই। দাদার সঙ্গে যাই ফোন করেছিলি, বলি দাদা যদি লাগাবার থাকে আপনার তাহলে বলি আধার কার্ড দিতে যাবো। আচ্ছা, তখন বলছি ঠিক আছে দাদা, তাহলে যদি সেরকম তো বলি দেখো বলি। তখন তারপরে দাদা বলছে হ্যাঁ লাগাবো বলছি। আমার কোনো সেটিং নেই? না না, কোনো সেটিং ফেটিং নেই। আচ্ছা আচ্ছা, জিতলে এক ঝুড়ি, হ্যাঁ, আর না নাই তো জিতলে হরে একদম কৃষ্ণ হয়ে গেল। হরে কৃষ্ণ হয়ে গেল। হ্যাঁ, মানে সচিতানন্দ দাদার যেমন কাড়া সাইজ বা যেমন পাতলা দুলা সেরকম মালিকও সেরকম, মানে কাড়াই আর মালিকে মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কেউ বলতে পারবে না যে কেউ মানে কাড়াটাকে না খাতে নিয়ে মানুষটাই খেয়েছে আর কাড়াটাকে খাওয়াই খাওয়াই মানুষটা খারাপ হয়ে গেছে, এরকম কেউ বলতে পারবে না। এই লোকের একই অবস্থা, একই ফ্রেন্ড। মানে ওই মনে হচ্ছে এক থালটাকে দু লোকে ভাগ করে হ্যাঁ খাওয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার কাড়াটা আমরা গত বছর যে কোথায় লড়াই দিয়েছিল একটু জায়গাটা বলবেন? গত বছর তোমার লাগানছিলি, তোমার 2025-এ বললো, সেটা আছে উড়িয়া চিরুটি, আষাঢ় মাসে, আষাঢ়ের 9 দিন। আচ্ছা, গোপাল মাতার সাথে। গোপাল মাতার সঙ্গে তো ওইখানে তাও ম্যাক্সিমাম কিরকম লড়াই হয়েছিল? লড়াই মোটামুটি তুমি ধরো না, যাই হোক আমাদের তপন কাকা ছিল তো ইউটিউবার, আচ্ছা আচ্ছা, যাই হোক জলে মানে তোমার নিতে পারে মোটামুটি 40-45 মিনিট তুমি ধরো না উঠে বসলোই। মালাই ছিল ওই খড়খড়া শরীরটা নিয়েও লাগিয়েছিল। হ্যাঁ, ইচ্ছা পূরণ লাগিয়ে দিয়েছিল কাটাটাই, সেদিকে গাছে চিপি লড়াই। হ্যাঁ, সেটা দেখেছি আমি, ড্রোনও দেখতে পাই নাই, তখন বলে দিল জলের কারণে আমি ড্রোন উড়াতে পাই নাই, জল পড়তেছিল ফিটে ক্যামেরায় দেখাচ্ছে। তো আপনার এখানে যে জোড়া মানে হয়েছে, তো সেটা কিভাবে হইলো বললে ফোন করে যাওয়ার পরে হ্যাঁ কনফার্ম করেছে। মানে আধার কার্ড দিয়ে আর দাঁড়াতে হয়? হ্যাঁ, না না না। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে যাওয়ার কোনো নিয়ম কারণ আছে নাকি? নিয়ম কারণ কি কোনো নাই, যাই হোক মোটামুটি রোদের দিন তো বটে, এখন মোটামুটি 10টার সময় যেমন ছাড়ে, এক নম্বর। কে দাদাকে বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এটা বড় কাড়া বটে, তো মাথা দিয়ে দির ব্যাপার কিছু বলেছে? না না, ও দাদাই বলেছে যে মাথা না দিলে প্রাইজ নেই, মাথা না দিলে প্রাইজ প্রাইজ নেই। আচ্ছা, বড় কাড়া এখন কি করে ভরসা করবে? নিজের কাড়া হয়তো গায়ের আর দেখো কাড়ায় মাথা না দিলে ওটা কি করতে পারে, ওটা গ্রামের হয়তো আর ওনার 1 নম্বর তাও নয়, বলতে যে গায়ে যদি না লাগে তাও নয়, তো কি করতে লাগাবা? কি করতে লাগাবো। আচ্ছা, তো যাই হোক, মানে দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে খুবই ভালো হয়, যেহেতু আপনাকে সবাই চিনে বা জানে বা মোটামুটি একটা ভাইরাল রসিকই, তো একটু দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে। যাই হোক দর্শককে বলবো, যাই হোক মোটামুটি তোমার হচ্ছে ফাগুনের 30 দিনে সংক্রান্তির দিনে আছে লড়াই। আচ্ছা, যাই হোক লড়াই কাড়া আমার যতটুকু কিনে হোক লাগবে, ওটা বলছি না যে ভাগাতে পারবে বা কত কিনলে তাও বলতে লাগবে, তো কাড়া ঠেস দিবে লাগবে। না ঠেস দিলে মোটামুটি লড়াই হবে। হ্যাঁ রোদের দিনে তো জলদি তো হাফ হারিয়ে যায় আর। হ্যাঁ, তা আপনার কাড়ার এখন কি অবস্থা কি আছে সেটা খুলে না আমার কাড়ার ওই ঠাটিয়াই আছে, যাই হোক রোদ দিলেও মানে অত চাঁড়া নাই হা পড়বে, অত চর্বিওয়ালা তো কাড়া লয়, চামড়াটাই তো শুধু, চামড়াটাই আছে শুধু, ঠাটিয়াই আছে। আপনি দেখান দেবেন ভিডিওতে, সে ভিডিওটা দেখান দেবো অবশ্যই। তো আপনার কাড়াটা সব থেকে সেরা আপনার হাতে কোথায় লেগেছে বেশিক্ষণ? আর বা আমার কাছ থেকে তোমাকে আজ মোটামুটি লড়াই করা হলো গাঁয়ে গ্রামে বললে 2বার, এই মানপুরের টানি আর চিপিংড়িতে 2বার, বলে মাথা লেয়নি। আচ্ছা আর একবার বলে বাঁধানো তোমার এখানে যাক মোটামুটি 7-8 মিনিট লাগে ভাগান ছিল। আচ্ছা, আর ওই উড়িয়া চিরুটিতে 40 লাগিয়েছিল মিনিট লাগে? 40 বেলুন, ওখানে 1.5 কিলো মানে লাগে। আপনার হাতে দুবারই মানে মাথা দিয়ে লড়াই? মাথা দিয়ে 2বারই লাগিয়েছে। আর এইবারে এইবারে তো মাথা তো দিবে 2026-এ দেখা যাক, সাল চেঞ্জ, হ্যাঁ জায়গা চেঞ্জ, মালিক চেঞ্জ, সবাই চেঞ্জ। তো আপনি এখানে যে 1 নম্বরে জোড়া পায়, তাতে আপনি এখন কতটা আনন্দিত বা আপনার কাড়ার এখন কেমন প্রস্তুতি নিচ্ছেন? প্রস্তুতি আমার ওই 12 মাস একেই থাকে দাদা, যা আছে যেমন ঠাট ওরকমই আছে, ওর কোনো পরিবর্তন নাই নেই নেই নেই, কেন সব করে পুরানছি, যা আছে ওইকেই আছে। আমি শুনেছি নাকি আপনার কাড়ায় নাকি 15 দিন রোজা রাখা, 15 দিন মানে খাবার খাই? হ্যাঁ, লোকজন যদি দেখিয়েছে তো 15 দিন নাই খাবো, 15 দিন পরে ফের খাবো। আচ্ছা, মানে আনাড়ি লোক যদি গেলছে, আনাড়ি লোক যদি দেখতে পাইছে 2-3 লোককে থানায়, তাহলে ও জানিয়ে যে লাগাবে, তখন 15 দিন নাই খাবো। আচ্ছা আচ্ছা,
তারপরে ওইখানে যখন 15 দিন পার হয়ে যাক বুঝতে পারছি যে আর লাগাবে কি নাই, হ্যাঁ তখন ফের ঘুরে খাতে স্টার্ট করবে। মানে তারপরে ঠিক লড়াই টাইম আসতে আসতে জানিয়ে যে আগে লাগাবে কি, তখন মোটামুটি তোমাকে বুঝে 7-8 দিন 10 দিন পুরো আর রোজা রাখে রোজা মানে একদম। জল শুধু খায় আর জল আর পুয়াল 2-4টা পুয়াল আর জল, অন্য কোনো নাই। আচ্ছা তার বেশি কিছু নেই। না আচ্ছা তো এই যে আপনাকে মনোজ দাই আপনাকে জোড়া দিল, তাতে আপনি মনোজ বাবুকে কি বলবেন? ও দাদাকে ধন্যবাদ দেবো, যাই হোক আমি ওনাকে বলেছি, যাই হোক যেমন ভাবে বলেছি সেরকম ব্যবহারে আমাকে জোড়াটাও দিয়েছে দাদাই। এই যে আপনাদের ওই আসরে বড়াবাজার থেকেই দুটা কাড়া যাচ্ছে, তো হ্যাঁ, কি একটা ব্যাপার, আপনারা কি আরো এক দুটা কি জোড়া পাতেন ওইখানে আধার কার্ড দিলে, কি মনে হয়? না না জেলায় আমাদের বললে সেইগুলাই আমরা লাগাল। আরো তো ছিল, দাদাই বলতেছিল যে জোর পাতে ছিল না, তো বলি দেখুন দাদা কটা লাগবো। আচ্ছা আচ্ছা, মানে আপনারা ডাকা হাঁকা করে গেছেন তাই তো, যে চলো ওইখানে যদি জোড়া দেয় তাহলে লাগাবো। আর যাই হোক দাদা বলি কেসিয়ার বটে আমাদের, উনার আঠার বলি না লাগালে দাদাই বলি একটাও লাগাইলো না আমার আঠার, তো বলি চলো দেখা যাক বলি ফোন টোন করি, তখন দাদাই বুঝিয়ে ঠিক আছে খবর সবর করি। তো যাই হোক জানিয়েছিলি আধার কার্ড নিয়ে, যাই হোক সেদিনে যাই হোক উনি বললো যার কাড়া বুঝে লাগাবো, তো ঠিক আছে তাহলে। তো আপনার আসর ঢোকার মুহূর্তে আপনার কাড়া তো দেখি মানুষ মারে চিপিংটি আসর দেখতেছিলেন, মারতেছিল হালকা ফুলকা, তো না কাড়া আমারও 180 কত বেগে যাবে, কাড়া তো আমি আর রাইতে লিখবো না, আচ্ছা কাড়া আমার টাইমে পৌঁছিবে। আচ্ছা, তো মানুষ মারামারি করতেছিল, তো ওই হিসাবে বলতেছিল আপনি মনোজ দায় কিছু বলবেন নাকি যে আসর না 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 মানুষ উঠে নাই মারে, ওটা সেই টাইমটাই মানে তত ইয়া নাই, এমনিতে আজ পর্যন্ত মানুষ ঝাড়তেছিল আসর চিপিংটি আসর দেখেছি। ঝাড়িলেও মানে মানুষকে মারবে নাই আচ্ছা আচ্ছা, বুঝলি, তো সেই টাইমে যদি সিঙ্গের ইয়ে ঢুকিয়ে যায় তাহলে তাহলে কোনো খারাপ থাকে তো না। যাই হোক তো মানুষ আশা করি মারে না আপনাকে, না না ও রাস্তাও তোমার খুলে দিলে রাস্তা সিধা ঢুকিয়ে নিবি বুঝে। তো আপনার কাড়া তো দৌড়েই যায় মানে বারুদ গতিবেগ, হ্যাঁ ওরকমই যাবে, বাইরের আসরে কি এইভাবে যাবে? হ্যাঁ ওরকমই যাবে, ওরকমই গায়ে গায়েও বাইরেও একই, যত কিন লাগবে ওটা বলছি নাই যে কত কিন লাগবে তা বলছি না। তো কাড়া রোদের দিন এখন ম্যাক্সিমাম 10-15 মিনিট ধরুন, যেখানে 40 মিনিট লাগেছে তার সেই হিসাবে বলা আছে, হ্যাঁ আর লাগলে বেশিও হতে পারে, ওটা তো কাড়ার সঙ্গে তার গল্প নেই দাদা। সে তো ঠিক আছে। তাহলে আপনার এখানে যে যাবে, যে পাবলিকরে আপনাদের বড়াবাজার বা আমাদের কেন্দা বা আমাদের হুড়া থানা সমস্ত থানার এই রসিকদেরকে আপনি এখন কি বলবেন? যাই হোক আসবেন, লড়াই দেখাবো যতটুকু পারবে কাড়াই আমার, আর কিছু বলছি না। দেখো কাড়ার কত কিনলে ওইটা তো চার্জার মেশিন যে নাই চার্জ দিয়ে থাকলে যে কেতনা কিন ধরবে, আর ওইটা তো নন্দাই বলেছে যে 3 টাকার কার্ড হলেও বস ভালোই হবে, ওটা আর বলছি না। 3 টাকার কাঁড়ে মানে যেমনই হোক, বস ভালোই হবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না, কিন্তু লাস্ট পয়েন্ট যেটা হতে চলেছে যে আসরে ঢোকার ব্যাপারটা আপনার বললেন না যে কতজন ঢুকবেন আসরে? আসলে 3 জন। তিনজনে? হ্যাঁ বেশি 3 জনে। লাগবে কি? না 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 অনেকেই বলে আমাদের কারা একটু উৎপাদ না করলেও বলে আমাদের উৎপাদ করে, আমাদের দুজনে যে যা মানুষ দেখো মানুষ এই মেলাটাকে হচ্ছাপচ্ছ করলাম না, কাড়া যদি লাগবে বলে না তোমার 3 জনও লাগবে আর 15 জন ঢুকলেও লাগবে, তাহলে বেকার ভিড় করে তার লাভ নাই। 3 জনের যেটা ক্যাপাসিটি হয় সেটা 15 জনে ভেজভেচি হয়। ডাং ঘোরাতে ঘোরাতে তাকে অন্য মানুষের পাই না। তখন বলে পিটিয়া পিটি করলে ভালো জিনিস নেই। আচ্ছা, তো যাই হোক আমাদের টাউনের মধ্যে লড়াই তো, তাহলে একটু সেফটিটা বাঁচায় রাখলে আপনারা সবাই, না না যাই হোক ওইটাকে বলবো দর্শককে যাই হোক উদাদার মেলা যেমন ঠিকভাবে পার করে দিই। কারণ টাউনের ব্যাপারে আমরা বুঝতেই পারছেন না কি অবস্থা হতে পারে, টাউনে কেউ কারো শুনবে না, 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 পাশের ঘরের ওয়ারও কথা শুনবে না, আর আমাদের এপার ঘরের লোকও শুনবে না, কিন্তু আমাদের পাড়া গ্রামে কি হয়, এই দেয়ালটা যদি আপনার দেয়ালটা অন্য লোকের ঘরেই পড়ে যায় তাও কিছু বলবে না, মাটিতে গুছায় এইটা বলবে, কিন্তু ওইখানে ওই হবে না, কেস কাছারি ব্যাপার বিভিন্ন রকম হয়ে যাবে, কারণ কেস কাছারি হয়ে গেলে মানে আমাদের কাড়া লড়াই বন্ধ, তাহলে কাড়া লড়াই দিছে আমাদের না বন্ধ হয়, আমরা চালান যেতে পারি। তো যাই হোক আমরা মনোজ দেখো অনেক অনেক ধন্যবাদ যে বড়াবাজার থানার কাড়াকে 1 নম্বর জোড়া নিয়েছে, জগদীশ বাবু জোড়া দিয়েছে তবে নিতে পারেছে, তো এই বলে বক্তব্য আমরা শেষ করলাম। আর এনার কাড়ার লড়াই আমরা 30শে ফাল্গুন সবাই দেখতে যাব, আপনারাও আশা করি আসবেন, কারণ সচিদানন্দ দাদার কাড়া আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় বলতে এক জায়গায় দেখেছি, সেটা ইউটিউবে পর্দায়, মানে যতক্ষণ এর জীবনটা থাকে বা যতক্ষণ মানে ক্ষমতা শেষ বিন্দু অবধি কোসর করে নাই, যে জগায় রাখবো পালাবার জন্য পালাতেও পারে নাই, কিন্তু তাও ওই সময়টাও ওইটাকে দিয়ে দেয় যদি ওকে ভাগাতে পারে, কিন্তু এখন এইখানে দেখা যাবে ভাগাতে পারছে কি পাচ্ছে নাই সেটা দেখা যাবে ওই সময়ে। কিন্তু এই বলে বক্তব্য শেষ করলাম, আর আমরা ভিডিওটা এখানে শেষ করছি, আর কাউকে আমরা ছোট বড় কথা না বলে আমরা সবাইকে একসাথে চলার জন্য সবাইকে বলবো যে একসাথে পথ চললেই ভালো হয়, এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার, আর দাদার কাড়াটা দেখতে থাকুন।